হাই, আমি ডক্টর অর্তিসমান মন্ডল। আমার কলেজ ব্যাকগ্রাউন্ড কলকাতা। আমি এখন কর্মরত আছি ঘাটাল সাব ডিভিশনাল কাম সুপার স্পেশালিটি হসপিটালে, মেডিসিন ডিপার্টমেন্টের ইনটেনসিভ কেয়ার ইউনিট, দ্যাট ইজ ইন আইসিইউ। এখন আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক্যালি গ্যাস্ট্রাইটিস, এবং অ্যাজ পার হোম রেমেডি গ্যাস্ট্রাইটিসটার কিওর করা বা নিরাময় বা কিছুটা সুরাহা করার চেষ্টা করা, এবং সেই দিকে মানুষজনকে কিছুটা হলেও সচেতন করা। সেটা নিয়ে আজকে কিছু কথা বলা যাক। তাহলে বেসিক্যালি গ্যাস্ট্রাইটিস বলতে আমরা যেটা বুঝি, ইটস ওয়ান টাইপ অফ ইনফ্লামেশন ইন দ্য স্টোমাক মিউকোসাল লেয়ার। দ্য স্টোমাক মিউকোসাল লেয়ার ইজ দ্য প্রোটেক্টিভ লেয়ার। বেসিক্যালি বাংলায় যদি আমরা বলতে চাই, যে আমাদের স্টোমাকের যে কিছুটা মিউকাস লেয়ার থাকে, যেটা স্টোমাকের আপার লেয়ারকে কাভার করে, সেটা কয়েক মিলিমিটার পর্যন্ত হতে পারে থিক। বাট এই থিকনেসটাই এর প্রোটেক্টিভ ভ্যালু। বেসিক্যালি এই মিউকাস লেয়ারের ডেপথটা যদি ক্রস করে যায় স্টোমাকের নিজস্ব তৈরি অ্যাসিডের পরিমাণ, তখন যে ইনফ্লামেটারি চেঞ্জ হয়, ইনফ্লামেটারি চেঞ্জ ইন দ্যাট সেন্স আমরা যেটাকে আমরা বাংলায় বলি প্রদাহ, সেটাকে আমরা বাংলায় বলি গ্যাস্ট্রাইটিস। তাহলে গ্যাস থেকে গ্যাস্ট্রাইটিস বেসিক্যালি ইটস এ রং কনসেপ্ট অর মিসনোভার। So as per the concept of Harrison guideline, we should prefer it's the inflammatory condition or change towards the gastric mucosal layer, which may leads towards of any kind of irritation or inflammation. বাংলায় বলতে গেলে যেই জিনিসটা আমাদের স্টোমাকের কোনো রকমের কোনো খাবার হতে পারে, সেটা অ্যালকোহল কনজাম্পশন হতে পারে, ইররেগুলার বাওয়েল হ্যাবিট হতে পারে, এবং যেটা আরো সব থেকে বেশি হয়, যে লাইফস্টাইল মডিফিকেশনের অভাব, ইররেগুলার টাইমে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়ার ফিক্সড টাইমিং না থাকা, এবং কোন পার্টিকুলার সময় কতটা খাবার দাবার খেতে হবে সেটা না জেনে যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ খাবার মানুষ যখন একবারে খাবার চেষ্টা করে, অটোমেটিক্যালি সেটা স্টোমাক অ্যাসিডের পরিমাণের বাড়ায়। কেন বাড়ায়? হায়ার দ্য অ্যামাউন্ট অফ ফুড ইজ, হায়ার দ্য সিক্রেশন অর পিপিআই ইন্ডেক্স অফ দ্য স্টোমাক অ্যাসিড ইজ। তাহলে অটোমেটিক্যালি স্টোমাক অ্যাসিড সিক্রেশন বাড়া মানে ঘুরিয়ে আমরা বলতে পারি যে সেইটা অটোমেটিক্যালি গ্যাস্ট্রাইটিসের ডেফিনেশন ওয়াইজ মিউকোসাল পেনিট্রেশনটা বেশি করবে। যত বেশি মিউকোসাল পেনিট্রেশন তত বেশি গ্যাস্ট্রাইটিসের পরিমাণ। তাহলে অ্যাজ পার দ্য ভিসিয়াস সাইকেল যদি এটা বোঝা যায়, যে যদি আমরা খাবারের পরিমাণটা অল্প অল্প করতে পারি, ঘুরিয়ে আমরা কিছুটা গ্যাস্ট্রাইটিস কমাতে পারি। এটা গেল লাইফস্টাইল মডিফিকেশনের পার্ট। আর সেকেন্ড যে পার্টিকুলার পারপাসটা নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করি না, কিন্তু বেসিক্যালি ওটাই আমাদের সাইলেন্ট কিলার, কিছু কিছু পার্টিকুলার ব্যাকটেরিয়া এবং তার এগেনস্টের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। এই পার্টিকুলার কিছু ব্যাসিলাই এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যানারোবিক বা অ্যারোবিক ব্যাকটেরিয়া, যেটা বেসিক্যালি গ্যাস্ট্রিক স্ট্যাসিস করে দেয় এবং গ্যাস্ট্রিক পিএইচটাকে কোয়াগুলেট করে দেয় বা অল্টার করে দেয়। এবং এই অল্টার পিএইচে যে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা গ্রোথ করে, সেটা ইটসেলফ কার্সিনোজেনিক। দ্যাট ইজ কার্সিনোজেনিক ইন দ্যাট সেন্স, ক্যান্সার তৈরি করার মতো একটা মিউটেশন তৈরি করতে পারে, যেটা পরবর্তীকালে স্টোমাক ক্যান্সারে প্রেসিপিটেট করে। সেই ধরনের ব্যাকটেরিয়াগুলো মেনলি যেভাবে কাজ করে, অল্টারিং দ্য অ্যামোনিয়াম প্রোডাকশন। এই অ্যামোনিয়াম প্রোডাকশনটা অ্যাসিডিক আর বেসিক প্রোডাকশনে ইমব্যালেন্স তৈরি করে, এবং সেটা ইটসেলফ একটা গ্যাস্ট্রাইটিসের কারণ। তাই জন্য আমরা কিছু ইউডিএস ব্রেথ টেস্ট বা কিছু পিএইচ টেস্ট 24 আওয়ার্স, এই গ্যাস্ট্রোএন্টোলজিক্যাল কিছু টেস্ট করতে থাকি। কিন্তু গ্রাম বাংলায় আমাদের প্রত্যন্ত লাইফস্টাইলে একটা ইউডিএস ব্রেথ টেস্ট করা বা এই ধরনের ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা আফটার টেকিং দ্য ওপিনিয়ন অফ দ্য গ্যাস্ট্রোএন্টোলজিস্ট, too much tough and bit uncomfortable towards the patient party as per the financial regulatory conditions also. এবং এই সিচুয়েশনের উপর বেস করে আমরা বেসিক্যালি কিছু জিনিসটা সহজ করে দিতে পারি, হোয়াট ইউ শুড ডু অ্যান্ড হোয়াট ইউ শুড নট। এই শুডন্ট ব্যাপারটার মধ্যে যেটা আছে, যে আমরা বেশি রেড মিট খাবো না। রেড মিট ইন দ্যাট সেন্স, তার মধ্যে চিকেন আমরা কখনোই ধরবো না। রেড মিট মানে যেটা আমরা গরু, ছাগল, দ্যাট ইজ মাটন, এবং শুয়োর, এই জাতীয় মাংসগুলোকে বলি। আন্ডার কুকড ফুড, এটা একটা বিরাট বড় কারণ গ্যাস্ট্রাইটিসের। এবং সব থেকে বড় কথা হচ্ছে ইরেগুলার বাওয়েল হ্যাবিট। সকালবেলা কোনো ঠান্ডা জাতীয় জিনিস না খেয়ে হঠাৎ করে গরম চা বা গরম কোনো জিনিসের কনসামশন, সেটা ইটসেলফ একটা গ্যাস্ট্রাইটিস করার কারণ হতে পারে। এবং যেটা আরো বেশি কারণ হতে পারে সেটা হচ্ছে অ্যালকোহল, যেটা আমি আগেও বললাম। এবং এই ধরনের পার্টিকুলার কিছু জিনিস, এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং ফার্দার মোর যেই জিনিসগুলো শরীরের জন্য ভালো, বেসিক্যালি আমাদের গ্রাম বাংলার বাড়িতে যেই জিনিসগুলো আমরা খেতে পারি বা সেই ধরনের জিনিসগুলো, দ্যাট ইজ ফুড হ্যাবিটের অল্টারেশন। আমরা খাবার খাবো যেটা হচ্ছে লো ক্যালোরি ইন্ডেক্সের বাট হাই ফাইবার ইন্ডেক্স, যেমন প্রচুর পরিমাণ শাকসবজি এবং কিছু ফল যেটার মধ্যে সাইট্রেট কন্টেন্ট কম আছে বা ব্যালেন্সড ওয়েতে আছে কিন্তু ফাইবার কন্টেন্ট বেশি। আপেল,
বেদানা এ জাতীয় জিনিস, এবং শাকসবজির মধ্যে যে কোনো সবুজ শাকসবজি, যদি কারো ব্যাকগ্রাউন্ডে সুগার থেকে থাকে, দ্যাট ইজ টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস, সেক্ষেত্রে আমরা আলু বা বিট বা গাজর জাতীয় জিনিস কিছুটা অ্যাভয়েড করতে পারি। বাট আদারওয়াইজ যে কোনো শাকসবজি, যদি ব্যাকগ্রাউন্ডে ইউরিক অ্যাসিড বা এই জাতীয় জিনিস না থাকে, আমরা এই ধরনের জিনিসগুলোকে প্রেফার করি। এটা খুব একটা বড় কারণ, এবং এই জিনিসগুলো যদি করা যায়। আরেকটা হচ্ছে যদি বলা হয় ভেষজ উপায়ে, তার মধ্যে আমাদের গ্রাম বাংলার মধ্যে এই রসুন, রসুন জিনিসটার এক্সট্রাক্ট গ্যাস্ট্রাইটিস হয়ে যাওয়ার পরে একটা ভালো রকম রোল থাকে। তার জন্য আমাদের এই কাঁচা রসুন জিনিসটা প্রদাহ, দ্যাট ইজ ইনফ্লামেশনটাও কমায়, এবং পেন, গ্যাস্ট্রাইটিসের জন্য যে পেনটা আসে, ওই রসুনের এক্সট্রাক্টটা ওটাতেও ভালো কাজ করে। আরেকটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি ইন দ্যাট সেন্স মানে গ্রিন টির এক্সট্রাক্ট একদমই না, গ্রিন টি মানে দ্য এফওপি অফ গ্রিন টি, যে পার্টিকুলার গ্রিন টির ওই প্রিপারেশনটা যদি সকালে খাওয়া যায়, আর্লি মর্নিং ইনটেকিং অফ গ্রিন টি ইজ এ ভেরি গুড ওপিনিয়ন টুয়ার্ডস দ্য ইনহিবিশন অফ গ্যাস্ট্রাইটিস। বা দুটো কোশ্চেন, একটা ইনহিবিশন, একটা প্রিভেনশন। গ্যাস্ট্রাইটিসের প্রিভেনশনের জন্য লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য আলটিমেট রেমেডি, বাট আফটার ইনহিবিশন ইটস অলরেডি বিন হ্যাপেন্ড। আফটার গ্যাস্ট্রাইটিসের জন্য আমাদের কাছে তিনটে অপশন থাকে: পোস্ট ট্রমাটিক লাইফস্টাইল মডিফিকেশন, সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে লাইফ রেগুলেশন অ্যান্ড ইনহিবিশন অফ সাম কাইন্ড অফ অ্যাডিকশন, আর থার্ড পয়েন্ট হচ্ছে মেডিকেশন। এবার এই ধরনের জীবনের ক্ষেত্রে যেটা বলতে হয়, আমরা সবসময় মেডিকেশন গুলো চাই। এছাড়া যেমন মধু, যেটাকে আমরা বলি হানি, সুন্দরবন রিলেটেড, বা যেটা ন্যাচারাল হানি, যেটার মধ্যে কোনো রকম কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট নেই, সেই ধরনের মধুটাও কিন্তু এই ধরনের ক্ষেত্রে খুবই উপযোগী। উপযোগী ইন দ্যাট সেন্স, খালি পেটে অল্প গরম জলের সাথে বা তুলসী পাতা জাতীয় জিনিসের সাথে যদি মধুটা ইনটেক করা যায়, দ্যাট ইজ এ ভেরি গুড রেমেডি। সেটা গ্যাস্ট্রাইটিস আটকায়ও, এবং গ্যাস্ট্রাইটিস হবার পরেও গ্যাস্ট্রাইটিসের ওই মিউকাস লেয়ারের প্রোটেকশন ফিল্ডের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস। এবার কিছু থাকে তেল। এবার কিছু তেল যেগুলো যদিও আমরা প্রুভেন নয়, আমরা কিছু কিছু করতে যেমন সাজেস্ট করি লেমন গ্রাস, এবং সেগুলোর মিক্সিং আর ইনহেলেশন, যে কিছুটা এক্সট্রাক্ট নিলাম, কিছুটা ইনহেল করলাম। বা আমরা ঘুরিয়ে যেটা বলতে পারি সামুদ্রিক মাছের তেল, ইট মে বি কডফিশ অয়েল, দ্যাট ইজ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো, which is also good for health in the heart purpose also, kidney purpose also, and as well as liver and stomach purpose also। তাহলে এই ধরনের জিনিসগুলো ইনহিবিট করতে পারি। এবং সর্বোপরি যে জিনিসটার জন্য আমরা আলটিমেট রেমেডি, দ্যাট ইজ ইন আওয়ার মডার্ন মেডিসিন উইচ উইল গো টুয়ার্ডস দ্য পিপিআই। যখন আমাদের মেকানিজম কিভাবে কাজ করে, তখনই আমরা প্রথমেই বলেছিলাম গ্যাস্ট্রাইটিসের 90% কারণটাই হচ্ছে এক্সেস সিক্রেশন অফ স্টোমাক অ্যাসিড। আর 2 নম্বর কারণ হচ্ছে অল্টার্ড পিএইচ বাই সাম ব্যাকটেরিয়াল ফ্লোরা। কিছু ব্যাকটেরিয়া ওখানের এনভায়রনমেন্ট বা পরিবেশ চেঞ্জ করে দেয়, সেটা একটা কারণ। আর একটা হচ্ছে আমাদের স্টোমাকের বেশি অ্যাসিড সিক্রেশন। তাহলে আমাদেরকে সেই জিনিসটা করতে হবে যেখানে অ্যাসিড সিক্রেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার জন্য আমরা পেশেন্টকে বলি আপনারা বারবার খাবেন, অল্প অল্প খাবেন, যাতে স্টোমাকের অ্যাসিড সিক্রেশনটাও লিমিটেড থাকে, এবং তার সাথে যেমন আমরা ওই পার্টিকুলার টার্গেটটা ফিল করতে পারি, স্টোমাক মিউকোসাটা হিল করতে পারলো, ওটাকে আগের জায়গায় আনা গেল এটা। এবং এই মেকানিজমটা যখন ওষুধের মাধ্যমে হয়, বেসিক্যালি মডার্ন মেডিসিন, তাকে আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটর, দ্যাট ইজ পিপিআই। তারা আমাদের H+ আয়নটাকে, যখন OH- আয়নের সাথে হলে সেটা আমরা জল তৈরি করে, H+ আয়ন, দ্যাট ইজ প্রোটন, ইটসেলফ ইজ দ্য অ্যাসিড কোএসেন্ট। সেই জিনিসটাকে আটকানোর জন্য স্টোমাকের ওই পাম্পটাকে ইনহিবিট করতে হয়। সেটা একটা এটিপি রেগুলেটেড ইনহিবিটার চেন। ওই সাইকেলটাকে এটিপি জেনারেটেড যে এনার্জি, সেই এনার্জি ইনহিবিশনের মাধ্যমে করা যায়। সেইটা যে ধরনের মেডিসিন গুলো করে, দ্যাট ইজ প্রাজল গ্রুপের ড্রাগ, এসোমেপ্রাজল, ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল। আরো কিছু অ্যাডভান্স মেডিকেশন আছে যে এই জিনিসগুলো বেসিক্যালি এনসেড ইনডিউসড গ্যাস্ট্রাইটিস। এনসেড ইনডিউসড মানে আমরা যে বিভিন্ন ধরনের ব্যথা ওষুধগুলো খাই, ব্যথা ইন দ্যাট সেন্স, সেটা যে কোনো ধরনের ব্যথা হতে পারে, পেন অ্যাবডোমেন ছাড়া, হেডেক হতে পারে, বা অন্যান্য ধরনের যে ওষুধগুলো, যেগুলো প্রোফেন জাতীয় ওষুধ, বেসিক্যালি আইবুপ্রোফেন, পেক্লোফেন, এই জাতীয় ওষুধগুলো যেগুলো গ্যাস্ট্রিক ইরিটেশন করে, সেইগুলো কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর চেনের অল্টারেশন করে, সেখান থেকে একটা গ্যাস্ট্রাইটিস হয়। এইগুলোকে আমরা বলি ইয়াট্রোজেনিক গ্যাস্ট্রাইটিস। মানে আমরা মেডিসিন দিচ্ছি, এবং এই মেডিসিন দেওয়ার জন্য, that is one modern medicine is going towards the precipitation of the gastritis, which can lead to the inhibition of proton pump inhibitor towards the inhibition of the gastritis। মানে বেসিক্যালি একটা ভিসিয়াস সাইকেলের মতো, আমরা একটা প্রোটন পাম্প ইনহিবিটরকে ইনহিবিট করছি, তার সাথে আমরা এনসেড দিচ্ছি ব্যথার জন্য, কিন্তু ওই এনসেডটাই প্রোটন পাম্প ইনহিবিটরের রিকোয়ারমেন্ট আরো বাড়িয়ে দিচ্ছে,
যার জন্য গ্যাস্ট্রাইটিস হচ্ছে, এবং সেই গ্যাস্ট্রাইটিসটাকে কমানোর জন্য আমাদেরকে আবার প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করতে হচ্ছে। এবং এই ডবল ইউজ অফ প্রোটন পাম্প ইনহিবিটরটাই কিন্তু এই আমাদের মেডিকেল প্রফেশনে অনেকটা বেশি। এবং এটা কমানোর জন্যই আমরা ব্যথার ওষুধ কিছু এমন ভাবে সিলেক্টিভ ওয়েতে চয়েস করব, এবং সেই মাত্রায় চয়েস করব যাতে আমার দুটো জিনিস মেনটেন করা হয়। আরেকটা হচ্ছে অ্যাবিউজ অফ স্টেরয়েড। আজকে আমাদের গ্রাম বাংলার পেরিফেরাল প্র্যাকটিসের মধ্যে যেটা আছে, একটা কিছু হলে স্টেরয়েডের অ্যাবিউজ। স্টেরয়েড ইটসেলফ ইজ দ্য মোস্ট কমন কজ ইন দ্য পেরিফেরি, মানে বেসিক্যালি আমাদের বাংলার গ্রামাঞ্চলে সব থেকে বেশি গ্যাস্ট্রাইটিস যেই ওষুধের মাধ্যমে হয়, দ্যাট ইজ ব্যথার ওষুধ, দ্যাট ইজ এনসেড গ্রুপের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অ্যাসোসিয়েটেড উইথ স্টেরয়েডস। এই ইনহিবিশন গুলোর জন্য প্রোটন পাম্প ইনহিবিটর, সেগুলোও কিন্তু আমাদের হাতে লিমিটেড। তাহলে ফার্দার মোর এই লিমিটেড স্টকটা দিয়ে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে ধরে রাখতে পারবো না, বা তাদের কিওর করতে পারবো না। সেই হিসাবে লাইফস্টাইল মডিফিকেশন ইটসেলফ ইজ দ্য কজ, এবং এটাই হচ্ছে আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে যতটা নেবো, এবং সেটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও অনেকটা কমাবে। এবার কিছু ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, গ্যাস্ট্রাইটিস হয়েছে কিভাবে বুঝবো। বেসিক্যালি গ্যাস্ট্রাইটিসের আগের স্টেজ এবং পরের স্টেজটা কিছুটা মানুষ বুঝতে পারে ইন দ্যাট সিনারিও, যে একটা মানুষ গ্যাস্ট্রাইটিস নিয়ে এসছে, সে কমপ্লেন করবে পেন ইন আপার অ্যাবডোমেন, এবং এই গ্যাস্ট্রাইটিসটাই যখন গ্যাস্ট্রিক ইরিটেশন করে কিছুটা ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখায়, তখন যে ব্লাডটা তৈরি হয়, সেই ব্লাডটা যখন আমাদের পায়খানার মাধ্যমে বের হয়, সেটাকে আমরা বলি অল্টার ব্লাড। অনেকটা কালো কালারের হয় এবং আলকাতরার মতো চ্যাটচ্যাটে হয়। এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা বুঝতে পারি। এবং আরেকটা জিনিস, একটা পার্টিকুলার কিছু কমপ্লেন থাকে, খাবার আগে ব্যথাটা বাড়ে, খাবার পরে ব্যথাটা বাড়ে। পেপটিক আলসার জাতীয় জিনিসে খাবার পরে ব্যথাটা বাড়ে, কিন্তু গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস এই ক্ষেত্রে পেশেন্টের টিপিক্যাল কমপ্লেনটাই থাকে আমার ব্যথাটা বাড়ছে, এবং যত সময় আমি না খেয়ে থাকছি ব্যথার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এবং তার সাথে হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং, প্রচন্ড পেটে ব্যথার সাথে বমি বমি ভাব এবং বমি, এই জিনিসগুলো। এবং এটার ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের ডিহাইড্রেশনও হয়। এই ডিপ্লিটিভ চেঞ্জ গুলো দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্ট ইজ হ্যাভিং গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস বেসিক্যালি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটা অ্যাবডোমিনাল প্যালপেশনের মাধ্যমে এবং কিছু পার্টিকুলার টেস্ট এবং কিছু হিস্ট্রি টেকিং এর মাধ্যমে করা যায়। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা গ্যাস্ট্রাইটিসটাকে ধরতে পারি ঠিকই, গ্যাস্ট্রাইটিসটাকে আটকানো এবং হয়ে যাবার পরে সেটার প্রোগ্রেশনটাকে আটকানো, সেটাই এখন চ্যালেঞ্জ। তবে আজকাল মডার্ন পিপিআই যেগুলো এসেছে, সেগুলো সত্যি অনেক ক্ষেত্রে বেসিক্যালি এস ওমেপ্রাজল যে গ্রুপের ড্রাগগুলো, অনেক অল্প ডোজে, বা র্যাবেপ্রাজল অনেক অল্প ডোজে এবং সিঙ্গেল হাফ লাইফে অনেকটা ভালো কাজ করতে পারছে।